দেশের আকাশ সুরক্ষায় জীবন বাজি রাখার শপথ নিলেন বাংলাদেশ বিমান বাহিনীর নবীন কমিশন অফিসাররা। যশোরে বিমান বাহিনীর একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। মুক্ত আকাশে লাল সবুজে রঙিন আভা ছড়িয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ফ্লাই পাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারাজাম্পিং। কুচকাওয়াজের মাধ্যমে এই বাহিনীতে কমিশন লাভ করেন এক নারীসহ ৪৫ জন অফিসার ক্যাডেট। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দেখেন নবীন অফিসারদের নিরলস পরিশ্রম আর কঠোর প্রশিক্ষণের প্রদর্শনী। দীর্ঘ ৩ বছর কঠোর প্রশিক্ষণের পর বিমান বাহিনীতে যুক্ত হতে পেরে নিজেদের স্বপ্ন পূরণের কথা জানান ক্যাডেট অফিসাররা। ছোটবেলা থেকেই উড়ন্ত বিমান দেখে মনের কোণে যে স্বপ্ন আমি বুনেছিলাম তা আজ বাস্তবে রূপান্তরিত হয়েছে। আমি আমার এই অসাধারণ অর্জনের জন্য আমার বাবা মা, আত্মীয় স্বজন সহ সর্বোপরি বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাহেন্দ্রক্ষণে আমার প্রশিক্ষকগণের প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি, যাদের অক্লান্ত পরিশ্রম, দিক নির্দেশনা এবং তাদের কঠোর দিক নির্দেশনার মাধ্যমে তারা আজকে আমাদেরকে আজকের দিনে এই পর্যায়ে আসা একটি ভিত্তি তৈরি করে দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনীর প্রধান জানান, দেশের ক্রান্তিলগ্নে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। আমি অত্যন্ত আনন্দ ও দৃঢ়তার সাথে জানাচ্ছি যে অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অব জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বর্তমানে সশস্ত্র বাহিনীর মাঝে বিদ্যমান এই সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরো আধুনিক এবং সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বিমান বাহিনীর প্রতিটি আধুনিক সরঞ্জামের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে তাগিদ দেন নৌ প্রধান। বিমান বাহিনীর প্রতিটি সাজ সরঞ্জাম এবং যুদ্ধ উপকরণ অত্যন্ত মূল্যবান ও ব্যয়বহুল। তাই তোমাদেরকে দেশবাসীর কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগ্রহিত এসব মূল্যবান যুদ্ধ সরঞ্জামের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। মনে রাখবে, তোমরা এই বিমান বাহিনীর ভবিষ্যৎ কর্ণধার হতে চলেছ। এ সময় ৮৬তম বাফা কোর্সের গ্র্যাজুয়েট অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাচ বিতরণ করেন নৌবাহিনী প্রধান। বাংলার আকাশ মুক্ত রাখার প্রতিজ্ঞা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলেন আরও একদল তরুণ কমিশন ক্যাডেট, যারা অতীতের মতো আগামীতেও বাংলার আকাশ মুক্ত রাখার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করবেন, এমনই আস্থা ও বিশ্বাস সকলের। আসিফ ইকবাল খান, এখন বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোর।